হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। মনীষা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখন সন্ধেবেলা আমার ছেলে হেলথ ড্রিঙ্কস খাচ্ছে, তো ওর খাওয়া হয়ে গেছে, এবার ও পড়তে বসবে। সাধারণত এই সময় ওকে আমি নিয়ে পড়াতে বসি, কিন্তু আজ যেহেতু আমি রান্নাটা করব সেই জন্য ও একাই পড়বে। ওকে পড়া দেওয়া আছে, ও সেটা মুখস্থ করবে। তো এখন আমি রান্নাঘরে যাব। আজ আমি যে রান্নাটা করব সেটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি। তো এখানে সাবুটা রাখা আছে, এই সাবু দিয়েই আমি আজকে পোলাও করব। তো আজকের রেসিপিটির নাম হচ্ছে সাবুর পোলাও। প্রথমে সাবুর পোলাও করতে গেলে আগে সাবুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়, এবং যতক্ষণ না পরিষ্কার জল বার হচ্ছে তত সময় এটা ধুয়ে নেওয়া দরকার, তাহলে সাবুটা খুব সুন্দর ঝরঝরে থাকে। তো আমার সাবুটা ধোয়া হয়ে গেছে, জলটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সাবুটাকে একটু ঘন্টা 2 রেখে দেব। তো 2 ঘন্টা হয়ে গেছে, আমার সাবুটাও খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, আর এটা আমি অনেক 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সাবুর পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে কিছু আইটেম নিয়েছি। তার মধ্যে আছে গাজর কুচি, আলু কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর কিছু চীনা বাদাম, কিছু কাজু বাদাম, কিশমিশ, চিনি, তেজপাতা, এখানে আছে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে। এবার আমি কড়াইটাকে ওভেনে বসালাম। এবার এটা গরম হয়ে গেলে ওভেনটাকে অন করে দিলাম। তো এর মধ্যে এবার একটু তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু রিফাইন তেল মানে সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতাটা। এবার একটু এটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আর গাজরগুলো। যেহেতু আলু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিলাম জিরে আর আদা। জিরে আদাটা আমি প্রথমে দিই না, কারণ ওটা বেশি ভাজা হয়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম চীনা বাদামগুলো, এবার দিয়ে দিলাম কিশমিশগুলো আর কাজুগুলো। এবার এগুলো দেওয়ার পর আবার একটু ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোও একটু দেরি করে দেওয়ার কারণ ক্যাপসিকাম খুব নরম সবজি, আর এটা আগে থেকে দিলে এটারও একটা গন্ধ আছে সুন্দর, সেটা নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। সাবুগুলোও দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দেওয়ার পর এগুলো ভালো করে আবার ভাজা করে নিলাম। এটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে নেব এগুলোকে। 5 মিনিট মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাবুগুলো। আমার পুরো সাবুটা দেওয়া হয়ে গেছে, এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানোটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর চিনি। এটার মাপ আমি বললাম না, কারণ নুন চিনিটা যে যার স্বাদ মতন দিয়ে দেবে। এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল, আর এটাকে আমি 2 মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে রাখবো, এবং গ্যাসের ফ্লেমটাও খুব লোতে দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে ফেললাম। আমার পোলাওটা
সাবুর পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলাপ জল, আর দিয়ে দেবো 1 ফোঁটা মিঠা আতর, আর সবশেষে অ্যাড করব একটু ঘি। যেহেতু পোলাও, একটু ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না। তো আমার পোলাওটা রেডি। এবার এই অবস্থায় আমি একে আর 2 মিনিট চাপা দিয়ে রাখবো এবং গ্যাসটা নিভিয়ে দিয়ে এই অবস্থায় চাপা দিয়ে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলছি। আমার পোলাওটা একেবারেই রেডি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। একটা সাবুর গায়েও একটা সাবু লাগেনি। তো এটাকে আমি এবার প্লেটে তুলে ফেলেছি। তো দেখো কি সুন্দর সাবুর পোলাওটা তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আর তোমরা উৎসাহ দিলে আমি আবার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো আজকের মতন বিদায়।